গুন্ডাদা আসবো? কি করছিলে গো? ছবি আঁকছিলে বুঝি? কিছু বলবি? না মানে হিয়াকে কোথাও দেখছি না যে, এখনো ফেরেনি। টিউলিপের কাজ শেষ হলে ফিরে আসবে। হুম, তবে হিয়া কিন্তু এটা ঠিক করছে না গুন্ডাদা। না মানে আমি বলছিলাম, এই তো কদিন আগে সবেও টিউলিপ থেকে সুস্থ হয়ে ফিরলো, তারপরে এত তাড়াতাড়ি ওর কাজে জয়েন না করলে হচ্ছিল না? তুমি ওকে কিছু বললে না? তোর কথা শেষ হয়েছে? আসলে আমি এসেছিলাম হিয়ারির সাথে দেখা করতে। সারাদিন তো দেখা সাক্ষাৎ খুব একটা হয় না, এমনি একটু জানতে এলাম ও কেমন আছে, এইটুকুই। হিয়া এলে নিজে জিজ্ঞেস করে নিস। গুন্ডাদা, আর একটা কথা শুনলাম, তুমি নাকি আজকে জিয়াসে গিয়েছিলে? হ্যাঁ, কেন? না আসলে জার্মানি থেকে আমাদের ম্যাটারনিটি ওয়ার্ডে বেশ কিছু মডার্ন ইকুইপমেন্টস এসছে, তাই মিস্টার কাপুর একবার আমাকে বললেন যে স্টক ঠিকমতো এসছে কিনা আমাকে একবার মিলিয়ে নেওয়ার জন্য। তখনই কথায় কথায় একবার উঠলো তোমার কথাটা, তাই তখনই শুনলাম। আর তাছাড়া মিস্টার কাপুর তো বলছিলেন যে আমাদের ম্যাটারনিটি ওয়ার্ড এত মডার্ন হতে চলেছে যে গোটা ওয়েস্ট বেঙ্গল তো দূর, গোটা ইন্ডিয়াতেও নাকি এরকম কোনো নার্সিংহোম পাওয়া যাবে না। আগে একবার ওয়ার্ডটা পুরো দামে চালু হতে দাও, তারপর দেখো। যাকে আমি এখন চলি গুন্ডাদা, হিয়া আসলে বলে আমি ওর খোঁজ করছিলাম। টিউলিপে যে ফ্যাসিলিটি আমাদের নেই, সেটা যদি জিএসএ থাকে তাহলে সেটাই করতে হবে। তবে কথা হলো, হিয়া কি সেটাতে রাজি হবে? রাস্তাটা তোমাকেই পার করতে হবে উজান, কারণ বেবি তো শুধু হিয়ার নয়, তোমারও তো। হিয়াকে যে করে হোক রাজি করাতেই হবে। কি হয়েছে বৌদিমণি, শরীর খারাপ লাগছে? না না, শরীর খারাপ লাগছে না, শরীর একদম ঠিক আছে। মুখ চোখ তো একদম শুকিয়ে গেছে তোমার। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য একটু শরবত করে আনি। না গো বায়না, শরবত করতে হবে না, একটু টায়ার্ড লাগছে, আমি বরং স্নানটা সেরে নিই সেটাই। শোনো না, তাহলে তুমি ঘরে গিয়ে বরং বসো, আমি ওই গিজারটা চালিয়ে দিচ্ছি। লাগবে না, আমি নিজেই অন করে নেব। উজান ফিরেছে? হ্যাঁ, দাদা ফিরেছে, কিন্তু 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 দাদা ঘরের দরজা বন্ধ করে কী সব করছে। আমি চা দিতে গেছিলাম, দেখলাম দরজা বন্ধ। যখন ডাকলাম, ভেতর থেকে বলল বিরক্ত না করতে। উজান,
ছবিটা অত খারাপও নয় যে ছিঁড়ে ফেলতে হবে। তাহলে ছবিটা দেখে তুমি রেগে যাওনি? রাগ করবো কেন? কি করে বলবো? আজকাল তো কথায় কথায় রেগে যাচ্ছ, কিছু একটা বলতেও ভয় লাগে। এখন মনে হয় ডাক্তার না হয় তুমি আর্টিস্ট হলেও পারতে। এখন তো ডাক্তারি ছেড়ে আর্টিস্ট হতে পারবো না, তবে হ্যাঁ, চাইলে এখনো জীবনটাকে সুন্দর করে আঁকা যায়। আমরা দুজনে চাইলে আমাদের জীবনটা আগের মতো সুন্দর হতে পারে। আজ তোমায় আমার সব কথা শুনতে হবে হিয়া। তুমি জানো আমি কেন মধুশ্রীকে ফিরিয়ে আনতে পারিনি? স্যার আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে। আকাশ, কি হয়েছে আকাশের? ওকে, আমি এক্ষুনি আসছি। এখন কেমন বুঝছি? বেড থেকে পড়ে গেছিল, ইমিডিয়েটলি ব্রেন স্ক্যান করাতে হবে। হ্যাঁ, ইমিডিয়েটলি ব্রেন স্ক্যান করাতে হবে, ব্যবস্থা করুন প্লিজ। ওকে ঠিক সময় অ্যাটেন্ড না করলে বাঁচাতে পারতাম না হিয়া। এবার তুমি বলো, এরকম অবস্থা আমি কি করতাম? আমি তো কোনো ভগবান নই, একজন সাধারণ মানুষ, দোষে গুণে মিলে একজন সাধারণ মানুষ। আমারও অনেক লিমিটেশন আছে, ইচ্ছে করলে আমি সবকিছু করতে পারি না। শুধু এইটুকু বলতে পারি যে আমি আমার বউটাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। আর আমি আমার এই লিমিটেশনটুকু নিয়েই তোমাকে নিয়ে তোমার আর আমার এই সংসারটাকে সুন্দর করে তোলার সব রকম চেষ্টা আমি করে যাচ্ছি, আর সবসময় করে যাব। তুমি শুধু আমার পাশে থেকো হিয়া, আমাকে ছেড়ে দূরে চলে যেও না। আমি কোথায় দূরে সরে গেছি? আমি তো একদম তোমার কাছেই আছি। আর যদি কখনো দূরে সরে যাই তাহলে তুমি আমাকে ফিরিয়ে আনবে না? তুমি সরে গেলে তো আমার বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যাবে হিয়া। এই কথাগুলো যেন শুধু কথার কথা না হয়, তাহলে কি তুমি খুব কষ্ট পাবো। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেবো না হিয়া, কিন্তু বিশ্বাস করো, সেদিন তোমার কথা রাখতে গিয়ে আমি মঞ্জুরিকে কথা দিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি জান, আর সেজন্যই তো আরো বেশি কষ্ট পেয়েছি। জিএসএ জয়েন করে হয়তো আমি ভুলই করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো হিয়া, আর কিচ্ছু বলতে হবে না তোমাকে। ইউর ডক্টর, আর ডক্টররা তো সর্বদাই তাদের কাজের প্রতি কমিটেড থাকে, সেটাই স্বাভাবিক। থ্যাংক ইউ হিয়া। আমাকে একটু সময় দাও হিয়া, আমি মধুশ্রীকে টিউলিপে আবার ফিরিয়ে আনবো। দরকার হলে ওর মার চিকিৎসা আমি নিজেই করব। তুমি এটা করবেও জান? করতেই হবে হিয়া, না হলে তোমার কথা যে মিথ্যে হয়ে যাবে। এখন আর শুধু আমাদের জন্য নয়, যে আসছে তার কথা ভেবে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে হবে হিয়া। বাজে কথা ছাড়ো আর কাজের কথা এসো। এটা কেন বুঝতে পারছো না তুমি? ডক্টরের কথায় যদি হিয়া রাজি হয়ে জিএস চলে আসে, তাহলে এই ব্যাপারে তোমার আর কোনো ভূমিকাই থাকবে না। সেক্ষেত্রে মিস্টার কাপুর তোমাকে পাত্তা দেবেন কেন? আমার মনে হয় তোমার উচিত হিয়াকে যেভাবেই হোক বাধা দেওয়া। বাধা দেবো? এখানে আকাশ নীল,